নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিসি এবং জিটির খেলা আছে, ঠিক আছে। তো ডিসি মানে দিল্লি, তো দিল্লির আজ ম্যাচ, ভালো ম্যাচ আছে। আপনারা চাইলে টিম বানাতে পারেন, ড্রিম 11 টিম। তো আপনি টিম বানানোর আগে আপনি এভাবে দেখে আপনি পিচ রিপোর্ট দেখে নেবেন। প্রত্যেকটার পিচ রিপোর্ট দেখার পর আপনি টিম বানান, ঠিক আছে। তো আমি একটা দিল্লির টিমকে আমি একটা দেখে নেব, খেলোয়াড়কে আমি দেখে নেব, একটা দেখে নেওয়ার পর আমি টিম বানাবো। কেননা টিম বানানোর আগে আমি খেলোয়াড়কে আমি দেখে নেওয়াটা সব করতে বেটার। তো আমি দেখে নেব, দেখে নেওয়ার পর এই খেলোয়াড়টা নিউজিল্যান্ড খেলা, ঠিক আছে, মানে টিমটা মানে কোনটার সাথে কীভাবে খেলা আছে না আছে আপনার কিন্তু সব বোঝাবে। আপনারা খালি একটু দেখে নেবেন, কেননা এখানে বোঝারই সব কিছু আছে। এখানে না দেখলে আপনার কিছু বুঝতে পারবেন না। যত বুঝবেন তত টিম বানাতে ভালো লাগবে। আপনি বুঝতে পারবেন না, টিমও বানাতে পারবেন না। আপনি বুঝবেন না, বুঝে টিম বানাবেন, আপনার টিম বেকার চলে যাবে। এপ্রিল থেকে শুরু করছে, 7 তারিখ, 4 তারিখ, 8 তারিখ, 29 তারিখ, 13 তারিখ, এরকম আপনি দেখতে পাবেন। আপনি এভাবে দেখে নেবেন কী ম্যাচ খেলেছে না খেলেছে, আপনি পুরো ডিটেলসই পাবেন। আপনি এভাবে পুরোটা দেখে নেবেন। আর এই খেলোয়াড়টা নিউজিল্যান্ড খেলোয়াড়, এভাবে পুরোটা দেখে নেবেন, ঠিক আছে। আপনি দেখে নিলে কী হবে জিনিসটা, আপনি টিমের ব্যাপারে আপনি বুঝতে পারবেন। বুঝলে আপনি কী করবেন, টিমটা আপনি ভালোভাবে বানাতে পারবেন। আর যারা ক্রিকেট খেলতে ভালোবাসে তাদেরকে তো বলার আগে তো বুঝে নেবে যে ক্রিকেট যারা পছন্দ করে, কার সাথে খেলা আছে, সেটা তো ওরা রেগুলারই দেখার জন্য অপেক্ষা করে থাকে। তা আপনারা এভাবে দেখে নেবেন। আপনি দেখে ব্যাপার টিম বানান। ড্রিম 11 টিমে বহুত এখন লাভ আছে। আপনি বহুত পয়সা দিচ্ছে এখন। আপনারা প্রাইজ আপনি দেখেননি হয়তো, বহুত প্রাইজ, আপনি প্রাইজ দেখে দিতে পারেন। প্রাইজ দেখলে মাথা ঘুরে যাবে আপনাদের, এত প্রাইজ দিচ্ছে এখন। আপনি চলে যাচ্ছে ড্রিম 11। ড্রিম 11 টিম কীভাবে বানাতাম সেটা আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখানোর আগে আপনি এগুলাতে ধ্যান দেবেন একটু, ঠিক আছে। কেননা এগুলাতে ধ্যান দিলে আপনি একটা জিনিস মাথায় ঢুকবে। আপনি ভিডিওটা কাটবেন না, ভিডিওটা লাস্ট তক দেখবেন। আমি চাই ভিডিওটা লাস্ট তক দেখুন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো আমি টিম বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি টিম বানানোর আগে আপনি একটা জিনিস দেখবেন, সিলেকশন পার্সেন্ট দেখবেন, এবং এই সাইডে কি রেট আছে কি রেট দেখবেন। কি রেটের আগে মেন জিনিসের দরকার হয় সিলেকশন পার্সেন্ট, কেননা সিলেকশন পার্সেন্টে আগে দরকারটা বেশি হয়। তো আমি একটা খেলোয়াড়কে নিলাম, দুটো নিলাম, তিনটে নিলাম, আমি একে 4টে নিলাম। অলরাউন্ডার আমি 4টে নিলাম, ব্যাটিং আমি নেব একটা, দুটো, তিনটে। আমি 3টে নিলাম ব্যাটিংয়ে। আমি বলারে নেব দুটো, একটা, দুটো, স্টিংয়ে নেব দুটো, একটা, দুটো। আমার জিটি করলাম 6 নাম্বার, দিল্লির করলাম আমি 5 নাম্বার, ঠিক আছে। তো আমি এরকম টাইপের টিম হয়ে গেল। আমি এবার কী করবো, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটো বানাতে দেয়। তো আমরা দুইটি কীভাবে বানাবো, তো এই জায়গাটা এসে মাথা ঘুরে যায় অনেক মানুষের, যে আমি বুঝতে পারছি না কীভাবে টিম বানাবো। টিম বানানোর আগে টিম বানাতে এত ঝামেলা, পারছি না। আর কেউ বলে যে পারে না টিম বানাতে, সেটা আমি কীভাবে টিম বানাবো সেটা আপনারা বুঝান। তো এইভাবে টিম বানান। ভাইস ক্যাপ্টেন আপনার যার হাই র্যাঙ্কে আছে সেকে আপনি নিতে পারেন ভাইস ক্যাপ্টেন, ঠিক আছে। আপনি টিমটা এবার দেখে নেবেন।
আর টিম যদি এরকম পছন্দ হয় না হয় তা আপনি একটা টাইমে টিম বানাবেন এবং আপনি প্রত্যেক ম্যাচের লাইন আপ দেখবেন যে লাইন আপ হওয়ার আগে আপনি কোন খেলোয়াড় ফ্লক গেছে আপনি সেখানে বুঝতে পারবেন, ঠিক আছে? আপনি বুঝে টিম বানান।